হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। সারাদিনের কাজকর্ম করে এসে একটু শুয়ে পড়েছিলাম, দিয়ে ঘুম থেকে উঠে মনটা ভীষণ খারাপ লাগছিল। কেন জানি না, আমার এরকম হয়। তোমাদের সাথেও কি এরকমটা হয় যে দুপুরে ঘুমিয়ে পড়লে বিকেলবেলায় উঠে মন খারাপ হয়ে যায়? আমার কিন্তু এটা ভীষণ একটা বদ অভ্যাস। জানি না আমার এত কেন মন করে। আমার মুখটা দেখে বুঝতেই পারলে যে মুখটা কেমন ভার হয়ে আছে। এত মন খারাপ হয়ে যায় আমি বুঝে উঠতেই পারি না। দিয়ে আমাদের ঘরের সামনে একটা না ছোট পার্ক ছিল, ভাবলাম তাহলে কটা ভিডিও বানানো যাবে, তোমাদের সাথে শেয়ারও করতে পারবো, মনটাও একটু ভালো লাগবে। তাই হলাম ঘুরে আসা যাক। তাই রেডি সেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে এসেছি। আমাদের ঘর থেকে মাত্র 5 মিনিটের রাস্তা পায়ে হেঁটে। এসে একটা টিকিট নিয়ে নিলাম, 25 টাকা নেয় মাত্র, বেশি দামও না। আর এত সুন্দর পার্কটা তোমাদেরকে কি বলবো, মানে আসলে না বাড়িই যেতে ইচ্ছে করে না। আমার তো ভীষণই ভালো লাগে। আমার কখনো কখনো যদি ঘুম থেকে উঠে এরকম মন খারাপ হয়, আমি কিন্তু চলে আসি মাঝে মাঝে, এখানে বসি। এই পুকুরটা দেখছো, ফুরফুরে বেশ হাওয়া দেয়, ওখানে বসে থাকি চুপচাপ হাওয়া খেয়ে। সব সময় তো ভিডিও করা হয় না, তার জন্য আর ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি, তাই শেয়ার করলাম। দিয়ে চলে এসেছি ভিতরের দিকে। এসে দেখতেই পেলো ওই যে নদীটা। তারপর ওই দিকটা ঘুরে এসে এই দিকটা দেখো কি সুন্দর গাছপালা, তাই না, মাঠ। আর এখানে দেখো একটা গাছে এত সুন্দর ফুল ফুটে আছে, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই সাইডে আছে বাচ্চাদের সব খেলার জিনিস, যারা বাচ্চারা খেলতে আসে এখানে। রোজ বিকেলেই এখানে বাচ্চারা কিন্তু খেলতে আসে। এটা খেলার জায়গা। ওই সাইডে আছে বসার জায়গা, ওইদিকে আছে বোর্ড আছে, বোর্ডেও মানুষ চড়ে অনেকে, কিন্তু এখন বন্ধ আছে। তারপরে এই বাচ্চারা এদিকটা ঘুরে দিয়ে ওই সাইডে চলে গেলাম। ওই যে পুকুরটা দেখতে পারলে, এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর এই জায়গার ভিউটা, এখানে ভিডিও করলে এত সুন্দর হবে তোমাদেরকে কি বলবো। আর আমিও একটু ঢং করছিলাম এখানে। আর দেখতেই পেলো কত বড় পাখিটা, দেখতে পেয়েছো? এত সুন্দর জায়গাটা, সবাই ভিডিও বানাচ্ছিল। ও আর কি বলবো তোমাদের। আর এই সাইডে দেখো সূর্যটা ডুবো ডুবো ভাব, আর এখানে মাঝখান থেকে জল পড়ছে, দেখতেই নিশ্চয় পেয়েছো। আর চারিদিকটা এত সুন্দর লাগছিল তোমাদেরকে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগছিল। মনে হচ্ছে না এখানেই বসে থাকি। আর সন্ধ্যা হয়ে গেছে, বাড়িও যেতে হবে। আর একটুখানি ঢং দেখিয়ে একটু ভিডিও করে নিলাম। দেখো ওই পাখিটার সামনে গিয়ে দিয়ে এই সাইডটাতে চলে এলাম। যা দেখছি একটা ট্রেন যাচ্ছে, বেশ দেখতে কিন্তু ভালোই লাগছে। ছোট ছোট কয়েকটা বাচ্চাও বসেছিল, আর এরপর যাচ্ছে। আর বেশ দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আমার তো বেশ ভালোই লাগছিলো দেখতে। তারপরে এই সাইডে চলে এলাম, দেখলাম গাছে অনেক ফুল ফুটে আছে। এই নিজের মাথায় একটা গুজে নিলাম, গুজে নিয়ে একটু ঢং দেখি, একটু ভিডিও করলাম। দেখো আমি নিজেকেই নিজে দেখছি যে কীরকম লাগছে না না লাগছে, তাই নিজেই প্রশংসা করছি। আর এই সাইডে এসে দেখছি একটা সজনে গাছ, এত ডাঁটা ধরে আছে কি বলবো, ভিডিওটা না নিয়ে আর পারলাম না। এখানে দেখো অনেক গাড়ি আছে, এখানে বাচ্চারা খেলছে। আর এখানে সুন্দর একটা জায়গা করা আছে, যেখানে ঝর্ণার মতন জল পড়ছে। এত সুন্দর জায়গাগুলো কি বলবো, গেলেও মনে হয় একটু শান্তি লাগে। আর এখান থেকে দেখো এত সুন্দর একটা সিস্টেম করেছে, ঝর্ণার মতন জল পড়ছে। দেখতেই পাচ্ছ চারিদিকে সবাই ভিডিও বানাচ্ছিল, আমি একটু ঢং দেখিয়ে এখানে কি এইখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার ঢংটা কীরকম। তারপরে সামনে একটা মন্দির ছিল, ভিতরে গিয়ে প্রণাম আর করিনি, দর্শন করে চলে আসলাম। আর সাইডে ছিল অনেক রকমের ফুল, দেখতেই পাচ্ছ ফুলগুলো তোমরা। আর এই যে এটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাকি বহুদিনের পুরনো বাড়ি, যেরকম ভূতের সিরিয়াল বা ভূতের মুভি হয় না, সেই সব নাকি শুটিং হয়। আর এটা নাকি খুব ভয়ানক জায়গা, বলে এখানে নাকি ভূতও থাকতে পারে। আর এখানে কাউকে যেতেও দেয় না ভিতরে। আর সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দেখো লাইট ফাইট সব জ্বালিয়ে দিয়েছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা জানি না কেমন কি করতে পেরেছি, অবশ্যই যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। ভিডিওটা এই পর্যন্তই। রাধে রাধে বন্ধুরা।